ডক্টর বি আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ছোট্ট একটি নাটক আজ আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম। নাটকটির নাম হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান। A few moments later. যাই ছাদে গিয়ে ছাদের থেকে ফেলে দেবো। কেউ কোথাও নেই, এই সুযোগে এই কে রে? কে 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 আমার গায়ে নোংরা ফেললি? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি হয়েছে দাদা, এরকম চেঁচাচ্ছেন কেন? ময়লাটা আপনি ফেলেছেন তো? দেখুন আমার গায়ের কি অবস্থা। এরকম তো কিছু হয়নি। আমাদের পাড়ায় আমার বাড়ির সামনে এরকম অসুবিধার মধ্যে টাইমার কি আছে? এই রাস্তা কি আপনার বাপের নাকি? এই কি বললে? হ্যাঁ, এটা আমাদের পাড়া, আমাদের গলি, আমাদের বাড়ির সামনে। আমি যেখানে খুশি ফেলবো, তাতে তোর কি রে? তোর তোর কি রে মানে? কি ফালতু কথা বল? ফালতু কথা বলার এখানে কি আছে? অসভ্য মহিলা। হ্যাঁ, তুই কি বললি? চুপ চুপ চুপ, থামুন থামুন। কি হয়েছে নাকি? আরে দাদা শুনুন শুনুন। আরে আপনি চুপ করুন তো। লেডিস পাশে বলুন না কি হয়েছে? আরে দাদা বলবেন না, আসলে আমি ছাদে, মানে আমাদের ছাদে দাঁড়িয়েছিলাম। ছাদে দাঁড়িয়েছিলে? তাহলে নিশ্চয় সিটি বেজে। এই মার মার। তাহলে সিটি মারেনি, তাহলে নিশ্চয় চোখ পেরেছে। একদম তুই জানি না। চোখ মেরেছিস? না, চোখও মারেনি। তাহলে কি হয়েছে না? না ও চোখ মেরেছে, না ও সিটি মেরেছে, না কিছু বলেছে। তাহলে আসলে সামনেই পুজো তো, আমি ঘরটার সব পরিষ্কার করে একটা প্যাকেটে সেই ময়লাগুলো নিয়ে আমি রাস্তায় ফেলতে গেছিলাম, তো টুক করে ওনার গায়ে পড়ে গেছে। তার মানে এই প্যাকেটটা আপনি গায়ে ফেলেছেন? আরে দাদা আমি তো এটাই বলতে যাচ্ছিলাম। বাহ নারী বাহ, আপনার কি নিশানা বাইরে? আপনি প্যাকেটটা ওর গায়ে ফেলেছেন, সত্যি কিছু বলার নেই। আর দাদা আমাদের পাড়াতে সবাই এভাবেই নোংরা ফেলে। এভাবে কথা বলেন না। এই কি হলো না? সব রাস্তায় ফেলে। আপনার সত্যি পুরস্কার কিছু বলার নেই। পুরস্কার পাওয়ার জন্য। আপনাদের মহিলাদের না পুরস্কার পাওয়া উচিত, পুরস্কার। আপনারা যেখানে যেখানে নোংরা ফেলে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের কেউ স্বচ্ছ ভারত, শুনুন আপনারা সবাই স্বচ্ছ, শুনুন আপনারা কেউ স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারতের কথা কেউ শুনুন? স্বচ্ছ ভারতের আপনারা এখন তো বল না, আপনারা কেউ স্বচ্ছ ভারতের কথা শুনেননি? আচ্ছা, আপনারা কি স্বচ্ছ ভারতের কথা শুনেছেন? জানেন না সরকার স্বচ্ছ ভারতের জন্য প্রচার করতে করতে বলা হয়ে গেছে, আর আপনারা স্বচ্ছ ভারত শোনেননি? আপনারা যেখানে সেখানে নোংরা ফেলছেন। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দেবেন। আর আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারি একটাই কারণে, কি যেখানে যে যে ময়লা ফেলতে হবে সেইখানে সেই ময়লাই ফেলতে হবে। সেটাই আমরা নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করব এবং আমরা এরপর থেকে নির্দিষ্ট জায়গায় নোংরাগুলো ফেলব। মনে থাকবে তো? একদম একদম ঠিক কথা বলেছেন। এসো এসো নাটক দেখো ভাই। 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 আগে একবার কুড়িয়ে নিয়ে যাবে তো। আগে একবার কুড়িয়ে নিয়ে যাবে, তারপরে তো। নোংরা নেই এখানে, ফেলে দাও দুটো। নোংরা তো নেই, ফেলে দিলে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের স্বচ্ছ ভারত গড়ে তুলতেই হবে ও তার জন্য আমাদের প্রয়োজন সচেতন। সবাইকে সচেতন করতে হবে। তোমরা যেমন তোমাদের নিজেদেরকে ভালোবাসো, সেরকম তোমাদের দেশকেও ভালোবাসো। সেজন্য তোমাদের দেশ
গান্ধীজি। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের গান্ধীজির গল্পটা আমি পরের দিন এসে শোনাবো। যাও, আজ তোমাদের ছুটি। এই ছুটি ছুটি, চলো 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 চলো। কে? আমি আমি কে? আমি লতা, বাজারঘাট রেল স্টেশন থেকে ময়লা কুড়িয়ে বেড়াচ্ছি। আচ্ছা দিদিমণি, স্বচ্ছ ভারত কি? স্বচ্ছ ভারত কি? তুই রাস্তা থেকে চিপসের কাগজটা কুড়িয়ে নিয়ে আয় তো। দেখ, জায়গাটা কিছুটা পরিষ্কার লাগছে না? আমাদের এই চারিপাশের সব জিনিসগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি, তাহলে কিন্তু এটা স্বচ্ছ স্বচ্ছ ভারত। তুমি কি জানো এই স্বচ্ছ ভারতের ব্যাপারে কিছু? না। তাহলে কাল কালকে থেকে পড়তে হবে। আমাদের সবার এটা করা উচিত। আমারও? অবশ্যই। ঠিক আছে দিদিমণি, আমি তাই করবো। সাউন্ড আসবে না? সাউন্ড বেশি আসবে না তো, তাই ভাবছি। সব ফেসবুকে আপলোড হয়ে যাবে। জায়গা খুঁজে পেল না। কিন্তু কেউ কেউ রাস্তার পাশে প্রস্রাব করছে, কেউ কেউ পানির দিক ফেলছে। এগুলোতে রাস্তাঘাট খুব নোংরা হয়েছে। এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। এই মশলায় কাজ নেমে তুমি এক কাজ করো। কাল সন্ধ্যায় তুমি রোজ আমার কাছে পড়তে আসবে। আর এই নাও, এটা তোমার কাছে রাখো। একটা প্লাস্টিক কিচ্ছু বদলাবে না, কিন্তু একটা একটা করে যদি আমরা বন্ধ করতে থাকি তাহলে আমাদের দেশ বদলাবে। আমরা বদলালে দেশ বদলাবে। আমরা বদলালে দেশ বদলাবে।